So the last son of Krypton is here মানে সুপারম্যান is here. সুপারম্যানের ট্রেলার চলে এসেছে। তো কিরকম লাগলো? দেখুন জেমস গান যেরকম একটা ওয়াকি ব্লু টেন্ট ওয়ালা একটা ট্রিটমেন্ট দেয় নিজের সুপার হিরো সিনেমায় সেটা কিন্তু এখানে বজায় রয়েছে এবং সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে রয়েছে এবং এটা আর ৪ টে সুপারম্যানের থেকে আলাদা। কারণ সুপারম্যান আমরা জেনারেলি অন্যান্য যেগুলো দেখেছি, সুপারম্যান ইজ ভেরি স্টোইক, হি ইজ ভেরি স্ট্যাটিক। আপনি ওর মুখে কোনো এক্সপ্রেশন দেখতে পারবেন না, ওর হাবভাবে কোনো চালচলনে কোনো চেঞ্জেস দেখতে পারবেন না। কিন্তু এখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আপনি যদি স্টার্টিং এ দেখেন সুপারম্যান কিন্তু ইমোশনস দেখাচ্ছে। ১ম এ যখন বলে যে, "তুমি করো আমার ইন্টারভিউ করো।" দেখবে ওখানে যে ক্লার্ক কেন্ট থেকে যে সুপারম্যান হচ্ছে ওখানে কিন্তু ওর হাব-ভাব চালচলন পুরো পাল্টে গেল। ও শোল্ডার আরো ব্রড হলো, চেস্ট ফুলিয়ে দাঁড়ালো, আরো কনফিডেন্টলি কথা বলতে শুরু করলো এবং এখানেও কিন্তু নিজের ইমোশনস ও দেখাচ্ছে। ও যে রেগে যাচ্ছে, ও যে হি ডাস নট এগ্রি উইথ দি গভর্নমেন্ট। ওর বিরুদ্ধে যে কেস হচ্ছে হি ডাস নট কেয়ার। হি সেজ যে, "আমি আমার পুরো প্ল্যানেটকে ধ্বংস হতে শুনেছি। আমি জানি আমার প্ল্যানেটের আর কিচ্ছু বাকি নেই। আমি রয়েছি, আমার কুকুর রয়েছে আর আমার কয়েকটা রোবটস রয়েছে। প্রবাবলি সুপার গার্ল রয়েছে বাট সেটার কথা এখানে কোনো মেনশন নেই। এবং সেইজন্য জানে যে একটা পৃথিবী ধ্বংস হয়ে গেলে কতটা কষ্ট হতে পারে এবং সেইজন্য একটা জায়গায় গেছে, একটা ওয়ার ইন্টারভিন করেছে এবং ওয়ারটাকে আটকে দিয়েছে এবং তার জন্য বা যা হয় আরকি জিও পলিটিক্স কিকস ইন এবং ওকে বলা হয়েছে, "ভাই তুমি এটা করতে পারো না।" ইউএস গভর্নমেন্ট ওর উপর ইনকোয়ারি বসাচ্ছে এবং ও বলছে, "ভাই আমি মানুষদের মরতে আটকেছি। মানে মানুষ মানুষকে মেরে দিচ্ছে। দিস ইজ gruesome আমি এই জিনিসটাকে আটকেছি। তার জন্য তুমি আমার উপর এরকম করছো। তার তার জন্য তুমি আমার সিটিজেনশিপ নিয়ে প্রশ্ন তুলছো।" তো এই নিয়ে ওর একটা রাগ রয়েছে এবং সেটা এখানে দেখাচ্ছে যে তুমি যদি ঠিক করতে চাও irrespective where you are questionable to anything and everything and people who are in authority will question you। তো সেই জিনিসটা এখানে দেখিয়েছে এবং এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিয়েছে লেক্স লুথর মানে টিজারেও দেখিয়েছিল যে ও সুপারম্যানকে আউট অ্যান্ড আউট হেট করে কারণ ওর কথা হচ্ছে যে সুপারম্যান একজন এলিয়েন তাকে নিয়ে এত মাতামাতি কেন হাউ ক্যান হি বি সো পাওয়ারফুল ইয়েট বি সো রাইচাস। তো একজনের কাছে যে এতটা শক্তি রয়েছে সে কি করে কারাপ্ট না হয়ে রয়েছে সেই জন্য ওর একটা রাগ রয়েছে এবং গভর্নমেন্ট যখন সুপারম্যানের বিরুদ্ধে চলে গেছে এবার তো বোঝাই যাচ্ছে যে ও একটা ফ্রি হ্যান্ড পেয়ে গেল, ওর উপর অ্যাটাক হবে এবং তাছাড়াও এখানে বলিভিয়ার মানে হগ গার্ল, ওয়াক গার্ল, হ্যান-ত্যান এদেরকে দিয়ে যে ওই যে সিন্ডিকেটটা রয়েছে সেটাও দেখিয়েছে এবং আমরা এখানে রিক ফ্ল্যাগ সিনিয়রকেও দেখতে পাচ্ছি এবং আমরা জানি ওর একটা আর্চ থাকবে মানে পিসমেকারেও রয়েছে। পিসমেকার সিজন 2 তে আপনারা দেখতে পাবেন। ক্রিচার কমান্ডোতে রয়েছে যারা দেখেননি দেখতে পারেন। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক বাই ডিসিইউ এবং আরো অন্যান্য কাজেও এখানে দেখতে পাবেন এবং প্রবাবলি ও অ্যামান্ডা ওয়ালার যে রয়েছে তাকে এখানে রিপ্লেস করছে। তার কাজ তাকে দেখতে খুব ভাল লাগছে বা দেখা যায় তাকে কিভাবে ট্রিট করে তার জামাকাপড় তো আমার এমসিইউ এর মতনই লাগলো। এবং এখানে যে ক্রিচার গুলোকে ডিজাইন করা হয়েছে এবং একটা শট রয়েছে বিল্ডিং পড়ছে। মানে ওই সিন গুলো আমার যথেষ্ট ভাল লেগেছে। খুব সুন্দর লেগেছে। তো ইটস ভিজুয়ালি ভেরি স্টানিং অ্যান্ড বিউটিফুল। সিনেমাটোগ্রাফির কাজ আর ৪ টে সুপার হিরোর থেকে আলাদা রয়েছে। এবং এখানে সুপারম্যানকে পড়তে দেখানো হয়েছে, হাসতে দেখানো হয়েছে। তো দেখাচ্ছে সুপারম্যান ইজ নট ইনভিনসিবল বা হি ইজ ভালনারেবল মানে ওর ভিতর ইমোশনস ও রয়েছে, ও ভেঙেও পড়ছে, ও মারও খাচ্ছে, মারও দিচ্ছে। সেইগুলো ভাল লাগে। গিভ অ্যান্ড টেক যদি হতে থাকে খুব ভাল লাগে এবং এখানেও প্রচুর ক্যারেক্টারস রয়েছে, প্রচুর ভিলেনস রয়েছে। তাদেরকে কিভাবে ট্রিট করে, তাদের কিভাবে দেখানো হয়, সুপারম্যানকে কি করে আটকানো হয় আনব্রেকেবল গ্লাসের ওখান থেকে এবং এটা বোঝাই যাচ্ছে যে ওখানে ওখানে মেটামরফো রয়েছে এবং মেটামরফো প্রবাবলি ক্রিপ্টোনাইটও তৈরি করে দেবে এবং যখন বুঝতে পারবে হোয়াট হি ডিড ইজ রং ও সুপারম্যানকে সান রেটাকে রেপ্লিকেট করে ওকে হিল করতেও সাহায্য করবে এবং বোঝাও যাচ্ছে এবং মেটামরফোর একটা আলাদা চারিত্রিক ব্যাপার রয়েছে সেই জিনিসটা আমি এখানে বলছি না বাট হ্যাঁ ওকে মানে ও যখন থেকে ওর পাওয়ার এসছে লোকজন ওকে খুব বাজেভাবে ইউটিলাইজ করেছে, ম্যানিপুলেট করেছে। তো এটা এখানে সুপারম্যানের সাথে ওর কিভাবে বন্ডিং হয় সেটাও বোঝা যাবে এবং সুপারম্যান এখানে দেখাচ্ছে যে হি অ্যাকচুয়ালি লাভস ফ্যামিলি অ্যান্ড হি অ্যাকচুয়ালি কেয়ারস অ্যাবাউট লাইফ। সেই জিনিসটা ওকে কতটা ভাঙিয়ে দিচ্ছে এবং ও যে ক্যানসাসে গিয়ে নিজের পেরেন্টস প্রবাবলি পেরেন্টসদের সাথেই সময় কাটাচ্ছে। তো সেই জিনিসগুলোকে কত ইমোশনালি দেখানো হয় সেটা দেখতে হবে এবং লুইস যে জানে তাছাড়া ওদের রিলেশনশিপ ডায়নামিক্স টা কিরকম সেই জিনিসটাও দেখাতে হবে। ইমোশন কিভাবে কাজ করে সেটাও দেখাতে হবে। লেক্স লুথারের হেটিং এর রিজনটা তো বুঝলাম কিন্তু এখানে অন্য কোনো ডায়নামিক্স দিতে পারে কি পারে না সেটাও আমায় দেখতে হবে এবং সুপারম্যানের ফোর্ট্রেস অফ সলিটিউড রয়েছে। সেখানে গিয়ে ধ্বংস হচ্ছে। মানে তার রোবটস গুলোকে দুফালা করে ছিঁড়ে দিচ্ছে, সব ভেঙে দিচ্ছে, সব ধ্বংস করছে। প্রবাবলি ক্রিপ্টো একটু ইনজিয়ার্ড হবে। তো সেই জায়গাগুলোয় কিভাবে ইমোশন দেখানো হয়। কেন কি সুপারম্যান থেকে তুমি ওর লাস্ট সোর্স অফ হোম মানে লাস্ট কানেকশন উইথ দি হোম কেড়ে নিচ্ছে এবং ওই যে রোবটস গুলো রয়েছে ওটাই হচ্ছে ক্রিপ্টনের সাথে ওর লাস্ট সম্পর্ক। তো সেইগুলোকে ইমোশনালি কত ভালোভাবে দেখাতে পারে, কতটা ডেপথ দিতে পারে এবং সুপারম্যান কেন এত মার খাচ্ছে?
কিভাবে এত মার খাচ্ছে সেই জিনিসগুলোকে যদি ভালোভাবে দেখাতে পারো তো সেইগুলো খুব ইন্টারেস্টিং হবে এবং সুপারম্যান কেন বারবার মার খেয়ে পড়ছে। তো ওই vulnerability factor টাকে যদি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারো, I have no issues। এবং আমার সুপারম্যান, লুইস, হক্কাল-বক্কাল হ্যানা-ত্যানা তো আমি অত কিছু দেখিনি। গ্রিন ল্যান্টার্ন মানে গাই গার্ডনার যেটা রয়েছে, তাকেও তো তেমনিভাবে দেখানো হয়নি। তার জাস্ট কিছু ঝলক দেখানো হয়েছে। তো আমি তাদের পারফরম্যান্স নিয়ে বলতে পারব না। মোস্টলি রয়েছে সুপারম্যান, লুইস লেন, লেক্স লুথর, এই ৩ জনের উপর মোটামুটি এই ট্রেলারটা ফোকাস। পারফরম্যান্সেস আমার ঠিকঠাক লেগেছে। আহামরি লেগেছে কিছু না। সুপারম্যান নতুন, ঠিক আছে, আমার খুব একটা খারাপ লাগেনি তাকে দেখতে। তার পারফরম্যান্সেস ঠিকঠাক লেগেছে। ড্রামা সিন গুলো মোটামুটি ভাল লেগেছে। এবার দেখা যাক ফাইনাল ছবিতে কি হয় এবং পসিবলি আরেকটা ট্রেলার আসবে। আমার মোটামুটি আশা রয়েছে। আমি আহামরি কিছু আশা করব না। বাট আমার মোটামুটি আশা রয়েছে যদি ইমোশন কাজ করে I think this can be a sleeper hit। স্লিপার হিট মানে ইনিশিয়ালি lukewarm রেসপন্স পাবে। আচ্ছা ওকে। বাট with word of mouth যেরকম বাংলা সিনেমা হয়, it will grow and prosper। দেখা যাক কি হয়।